একটা অঙ্ক, the selling price of two blankets are the same. One of the blanket is sold at 66.23% profit and the cost price of the other blanket is rupees 400 less than its selling price. If the total profit on selling both the blankets is 50%, then find the selling price of each blanket. মানে দুটা ব্ল্যাঙ্কেট ছিল, দুটা ব্ল্যাঙ্কেটের একটা 66.23% প্রফিটে বিক্রি করা হয়েছে, এমনকি বলা হয়েছে যে দুটা ব্ল্যাঙ্কেটেরই সেলিং প্রাইসটা সেম। তাহলে বলছে দ্বিতীয় ব্ল্যাঙ্কেটটার কস্ট প্রাইস হচ্ছে সেলিং প্রাইসের থেকে 400 টাকা কম, এমনকি টোটাল অল ওভার ট্রানজ্যাকশানটাতে 50% প্রফিট হয়েছে। তাহলে জানতে চেয়েছে যে প্রত্যেকটা ব্ল্যাঙ্কেটের সেলিং প্রাইস কত ছিল। তো কীভাবে করব, প্রথমেরটা বলেছে 66.23% প্রফিট হয়েছে প্রথম ব্ল্যাঙ্কেটে, মানে 2/3%, 2/3 ভাগ, মানে 3 টাকা ক্রয় মূল্য হলে 5 টাকা বিক্রয় মূল্য। তো মানে এটা কস্ট প্রাইস আর এটা হচ্ছে সেলিং প্রাইস। দ্বিতীয় ট্রানজ্যাকশানটাতে কি বলেছে, সেলিং প্রাইসটা সেম, কস্ট প্রাইসটা হচ্ছে ব্ল্যাঙ্কেটটাতে সবসময় সেলিং প্রাইসের থেকে 400 টাকা কম কস্ট প্রাইসটা, তাহলে এটা না হয় ছেড়েই দিলাম। এমনকি লাস্ট বলছে অল ওভার ট্রানজ্যাকশানে 50% প্রফিট হয়েছে, তার মানে 50% মানে হাফ, মানে 2 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 3 টাকা। তাহলে এইখানে কত, 5 আর 5 10, এখানে কত 3, মানে 30 হচ্ছে এদের অল ওভার এলসিএম। তার মানে এটা করতে পারি কি আমরা 30, 10 3 30, এটা করতে পারি কি 20, অবশ্যই করতে পারি। তাহলে এখানে করতে পারি কি 3, এখানেও কি করতে পারি 3, এখানেও তো 3, তাহলে কত হলো 5 3 15, 5 3 15 30, তাহলে এটা কত হলো 9, তাহলে 9-এর সাথে 20 বিয়োগ দিলে কত থাকে 11, তার মানে এখানে 11 করতে পারি, অবশ্যই করতে পারি। তাহলে 11-র সাথে 15 বিয়োগ দিলে কত হয় 4, তাহলে এইটা তো বলে দিয়েছে যে সেলিং প্রাইস দিয়ে কস্ট প্রাইস হচ্ছে 400 ডিফারেন্স বলে দিয়েছিল। তা 4 = 400, তাহলে 1 সমান কত 100, তাহলে কত কস্ট সেলিং প্রাইস হবে ইন্টু 100 সমান 1500, এটাই অ্যান্সার। থ্যাংক ইউ।